কোচিং স্টাইলে নয়, বরং বিবরণী আলোচনার ক্ষেত্রে মহব্বতের সাথে হুজুরের নাম মোবারক আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূলের সম্মান বলার জন্য আওয়াজ করার দরকার। এই দুই তিনটা রেফারেন্সে যথেষ্ট। আল্লাহ যেখানে আদমের সাথে কথা বলে, সেখানে আপনি আমি কি করা উচিত? কলিজাটা রাসূলের সামনে পেশ করা উচিত। কি রবিউল আউয়াল মাস, এখন রবিউল আউয়াল মাসের কয় তারিখে নবীজি মিলাদ, তিনি দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে উলামায়ে কিরামদের মধ্যে অনেকগুলো মত আছে। প্রসিদ্ধ মত হলো 7টা। কয়টা? 7টা মত। কয় তারিখে এসেছেন, কোন দিন এসেছেন, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। স্পষ্টত আল্লাহ রাসূল বহুভাবে বলেছেন। নবীজিকে সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আসলে পরে আমরা দেখি আপনি রোজা পালন করেন, সমরত থাকেন। নবীজি আদবের সাথে জানতে চাই, সোমবার দিন আসলে কেন রোজা রাখেন? নবীজি বললেন, সোমবার আমার জন্মদিন, আর আমি রাসূল, আমি আমার নিজের জন্মদিন পালন করি। কেন বলেছেন জন্মদিন পালন করা যাবে না? অবশ্যই যাবে, তবে আপনার বাপের বানানো নিয়মে, কথা আপনার পীর সাহেবের বানানো নিয়মে, কার নিয়মে? রাসূলের নিয়মে, সাহাবীদের নিয়মে। অবশ্যই জন্মদিন পালন করবেন, অবশ্যই মিলাদুন নবী পালন করবেন, তবে তা আপনার আমার নিয়মে না, নবীজি এবং সাহাবীদের নিয়মে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, সোমবার দিন কেন রোজা রাখেন? প্রিয় নবী, নবী রহমত জবাব দিলেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তোমরা জেনে রাখো, ওলিদতু ইয়াউমাল ইসনাইন, আমি সোমবার দিন দুনিয়ায় আগমন করেছি। অতএব সোমবার দিন আমি আমার আগমনের কারণে এই জন্মদিনটাকে স্মরণ করি। আমরা মিলাদুন নবী পালন করি বছরে একবার, বছরে 12 রবিউল আউয়াল বছরে একবারের সাথে একবার পালন করি। বছরে একবার পালন করেন নাই নবীজি, সাহাবা আজমাইন, বরং প্রতি সপ্তাহে সাহাবীরা আর নবীজিরা মিলাদুন নবী করেছে, প্রতি সপ্তাহে একবার। আর আপনি বছরে একবার পালন করে আর মনকে মন, টনকে টন, জিলাপি খাইয়া বলতেছেন খুব আশিক রাসূল হয়ে গেছে।